যে আমার হিপোক্রেসি রাখা যাবে না, দ্বৈত ক্যারেক্টার রাখা যাবে না। আমি যাদের জন্য কিছু করতে চাই, তাদের জন্য রিয়ালি করতে চাই, রিয়ালি আমার জন্য সেই কমিটমেন্ট থাকে। আপনার ভোট দিচ্ছেন না? অবশ্যই। আপনারা কি ভোট এই হরিজন সম্প্রদায়ে লিখিত ভোট দিচ্ছেন না ভোটার লিস্টে? আপনি একজন ভোটার হিসেবে ভোট দিচ্ছেন? আমরা ভোটার হিসেবে ভোট দিচ্ছি। ভোটার ওজন কি দুইটা? না না, আপনার ভোটার ওজন হাফ? না না, সমান অধিকার। নাগরিক এই দেশ। তাহলে কেন কেন আপনার প্রশ্নের উত্তর দিই, কেন ভোটার হিসেবে পারবে না? অনুমতি দিতে হবে কেন? বাংলাদেশের সংবিধান কি বলছে? ঠিক, সকল নাগরিকের সমান অধিকার। আপনি যদি বাংলাদেশ মানে, আপনি যদি বাংলাদেশের নাগরিকত্ব মানে, তাহলে এটা আপনাকে মানতে হবে, ম্যান্ডেটরি। কেউ হুকুম দিয়ে, কেউ চিঠি দিয়ে, কেউ পত্র দিয়ে বলবে সে আমাকে টাকা দেবে। আপনি সচেতন নাগরিক, আপনি সেক্রেটারি হন। আপনার ওখানে বলা উচিত ছিল বাংলাদেশের সংবিধান মানে তবে বিভাজন করা যাবে। এই বিভাজন কে করছে? আমরা এই উচ্চবিত্তরা করছি। দলিত সম্প্রদায়ের উৎপত্তি, হরিজন সম্প্রদায়ের উৎপত্তি 1800 দশকে 1900 দশকে খোঁজলেন, দেখেন গুগলে ঢোকেন, গুগলে ঢোকেন পাবে না কিভাবে হলো। আমরা আমাদের সুষ্ঠু জীবন ধারণের জন্য, বন জঙ্গল পরিষ্কার করার জন্য, পয় নিষ্কাশন পরিষ্কার করার জন্য কিছু পিছিয়ে পড়া অনগ্রসর নাগরিককে ঠেলে দিয়েছে এটা পদ্ধতি দেবো। তাকে লেখাপড়া শেখায়নি, তাকে স্কুলে যেতে দেয়নি, তাকে গণ্ডির ভেতরে থেকে তাদের এই সম্প্রদায় তৈরি করছে। সেই অচেতনার ভেঙে 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 এখন তারা বেরিয়ে আসতেছে। যে মানুষটা হাত বাড়ার ইচ্ছা উঠে আসার জন্য অন্ধকার থেকে, সেখানে আমি হাতটা ধরছি না, না ধরে আমি যাকে ঠেলে নামিয়েছি, হবে না। এই সমাজ দ্বৈত যদি রেল লাইনের মতো সমান্তরাল না চলে, হবে না। কাউকে পিছনে ফেলে সোসাইটি এগোতে পারে না, কাউকে পিছিয়ে ফেলে সমগ্র জাতি হতে পারে না। আপনি একটা ঘটনা বললেন যে কয়েকদিন গত এই রমজানের আগে ঘটনা, আশেপাশের সব ডিসিসি মহবল হোটেলে খেতে গেছে, বের করে দিচ্ছে। হোটেল মালিক সমিতি আছে না, তারা আন্দোলন করছে। মেট্রোপলিটন চেম্বার আওয়ামী লীগ নেতা আন্দোলন করছে, হরিজন সম্প্রদায় হোটেলে গেলে আমরা হোটেল বন্ধ করে দেবো, আমরা হোটেল বন্ধ করে দেবো। ডিসি অফিসে মিটিং ছিল, আপনারা বলছিলেন কিনা আমি জানি না। সেখানে নেতারা বলছে হোটেল বন্ধ করে দেবো, অমুক করবো তমুক করবো, ডিসি কে বলতেছে এগুলো। আমি বললাম আমি হরিজন কালকে থেকে আপনার হোটেল পরিষ্কার করবো না, কালকে থেকে শহরে একটা নোংরা দেবো না, আপনি আমাকে খেতে দেবেন না, আমি একটা নোংরা পরিষ্কার করবো না। এই করেন আপনি, কালকে থেকে আমি ঘোষণা করবো গাড়ি দিয়ে কোনো হরিজন সম্প্রদায়ের লোক কোনো হোটেলের কোনো নোংরা দেবেন। পরে ডিসি সংবিধানের ব্যাখ্যা দিয়ে বললেন যে না, এটা ঠিক না, এটা বলা যাবে না, এখানে সবার সমান অধিকার নিয়ে থাকতে হবে। এবং এখানে আপনি জানেন দিনাজপুরে একটা ঘটনা ঘটছিল, সেখানে ইউনে গিয়ে সেই হোটেলে বসে তাকে খাওয়ায়, সেই ঘটনার প্রতিবাদ করছে। সেই আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের হাতটা ধরতে হবে। এই যে আমি একটা ঘটনা বলি, আপনারা এমপিরা অনেক কাজ করতেছেন, অনেক মোবাইলে কিন্তু আছে। আমি এটা নিয়ে আমি একবার ডক্টর আকিয়া রহমানকে বলছিলাম, আমাদের বাংলাদেশ ব্যাংকের রহমান, উনি একটু আরডিআরএস-এর যে গোবর গ্যাস প্লান্ট, বায়োগ্যাস প্লান্টে চলে নিয়ে গেছে, সেই দুর্গম চর। আমি বললাম যে এখানে তার গরু পোষারই সামর্থ্য নেই, গরু গোবর দিয়ে করতে গেলে আর বায়োগ্যাস প্লান্টটা হবে করতে গেলে। তা আকিয়া রহমানকে মুখে পিতেছিলাম, বলতে শোনো বাবু, কিছু যুবক তরুণ সমাজকে তো চাকরি দিচ্ছে এনজিওরা, সরকার দিতে পারছে না, এইটাই না, এইটুকুই দাও। বিশাল জনগোষ্ঠীকে তারা চাকরি দিচ্ছে, এইটুকুই দাও, তারা স্বাভাবিক জীবন যাপন করছে। তারপর থেকে যতটুকু এগোচ্ছে এটাও না, 100% পাওয়া যাবে না। কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে, কৌশল হচ্ছে। এখানে বিষয়টা হলো যে আমাদের একটা সংগঠন আছে, জানেন তো বোধ হয়, স্কুল করতে চাচ্ছিল মঞ্জু ভাই, মানিক ভাই, মনে আছে?